আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আজকে আমরা আলোচনা করব ব্রয়লার মুরগির গরমকালে 1 থেকে 30 দিনের ওষুধ সম্পর্কে। তো এর আগে আমরা আমাদের চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে ব্রয়লার মুরগির শীতকালে 1 থেকে 30 দিনের ওষুধ সম্পর্কিত আমরা আলোচনা করেছি। তো ইদানিং আপনারা অনেকে কমেন্টে বলতেছেন যে আমরা যাতে করে গরমকালে 1 থেকে 30 দিনের ওষুধের তালিকা নিয়ে আমরা একটা ভিডিও দিই। তো সেই হিসাবে আমাদের আজকে ভিডিওটি করা, আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো সবচেয়ে ভালো হতো যদি আমরা সরাসরি ওষুধগুলো আমাদের সাথে রাখতে পারতাম, আপনাদেরকে ওষুধগুলো ভিডিওতে দেখিয়ে দিতে পারতাম, তাহলে বিষয়টা আরো ভালো হতো। কিন্তু যেহেতু আমরা একসাথে ওষুধগুলি খামারে নিয়ে আসি না, তো সেই জন্য আমরা এই মুহূর্তে আপনাদেরকে ওষুধগুলি দেখিয়ে দিতে পারতেছি না। তো আমি মৌখিকভাবে ওষুধের নামগুলি বলে দেবো এবং এর ব্যবহার করার নিয়মগুলি আপনাদেরকে বলে দেবো। আপনারা অবশ্যই বিষয়টা একটা খাতার মধ্যে নোট করে রাখতে পারেন, যাতে করে আপনাদের পরবর্তীতে ব্যবহার করতে সুবিধা হয়। তো প্রথমে আপনারা যখন খামারে বাচ্চা নিয়ে আসবেন, অনেকের খামারে রাত্রে বাচ্চা আসে, অনেকের খামারে সকালবেলায় বাচ্চা আসে। তো যদি রাত্রে বাচ্চা আসে তাহলে রাত্রে পানিতে ব্যবহার করবেন, অথবা যদি সকালে বাচ্চা আসে তাহলে সকালের পানিতে 2 ঘন্টার জন্য ব্যবহার করবেন আপনারা। সেটা হচ্ছে গ্লুকোজ। যদি বাচ্চা এ গ্রেড বাচ্চা হয় তাহলে অবশ্যই গ্লুকোজটাই ব্যবহার করবেন, আর যদি বাচ্চা এ মাইনাস অথবা ব্রিগেডের হয় তাহলে আপনারা চেষ্টা করবেন লাইসোবিট ব্যবহার করার জন্য। তো 1000 মুরগির জন্য 30 গ্রাম লাইসোবিট ব্যবহার করবেন 10 লিটার পানিতে, পাশাপাশি 250 গ্রাম চিনি আপনারা ব্যবহার করবেন। আর যদি গ্লুকোজ ব্যবহার করেন তাহলে 1000 মুরগির জন্য 500 গ্রাম গ্লুকোজ 10 থেকে 15 লিটার পানিতে আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে হচ্ছে আপনাদের প্রথম দিন যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে, প্রথম দিন সকালবেলা রেনামক্স প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম, অ্যান্ড্রোসিন প্রতি 1 লিটার পানিতে 1 মিলি, 2+ প্রতি 1 লিটার পানিতে 1 মিলি। এটা হচ্ছে সকালের পানিতে। দুপুরের পানিতে রেনামক্স প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম, অ্যান্ড্রোসিন প্রতি 1 লিটার পানিতে 1 মিলি। অর্থাৎ 2+টা শুধুমাত্র সকালে অ্যাড করতে হবে। এবং রাত্রে পানিতে আবারও অ্যান্ড্রোসিন প্রতি 1 লিটার পানিতে 1 মিলি এবং রেনামক্স প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে ব্যবহার করবেন। এবং এই নিয়মে, এই প্রথম দিনের নিয়মে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং চতুর্থ দিন, অর্থাৎ 1 থেকে 4 দিন আপনারা এই একই নিয়ম ফলো করবেন। এরপর হচ্ছে পঞ্চম দিন। তো পঞ্চম দিন আপনারা সকালে এবং দুপুরে সাদা পানি ব্যবহার করবেন। সন্ধ্যায় রানীক্ষেতের যে প্রথম ডোজের ভ্যাকসিনটা আছে সেটা আপনারা 1 ফোঁটা করে চোখের মধ্যে দিয়ে দিবেন। এবং ভ্যাকসিন পরবর্তী সময় রাত্রে আপনারা ভিটামিন AD3 ব্যবহার করবেন। তো ভিটামিন AD3টা বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের ডোজ হয়, তো আপনারা বোতলের গায়ে অথবা প্যাকেটের গায়ে লেখা দেখে আপনারা এটা ব্যবহার করবেন, কি পরিমাণ ব্যবহার করতে হবে। তো এই গেল 5 দিন। এরপর হচ্ছে ষষ্ঠতম দিন। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, 6, 7, 8, 9 এই 4 দিন আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে, সকালের পানিতে আপনারা ভিটামিন B1 B2 ব্যবহার করবেন প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে। দুপুরের পানিতে আপনারা ব্যবহার করবেন লিভার টনিক প্রতি 1 লিটার পানিতে 1 মিলি করে। এবং রাত্রের পানিতে আপনারা ভিটামিন AD3 ব্যবহার করবেন। তো AD3টা যেহেতু বললাম বিভিন্ন কোম্পানি বিভিন্ন ডোজ হয়, আপনারা এটা প্যাকেটের গায়ে লেখা দিয়ে ব্যবহার করবেন এবং একই নিয়মে আপনারা 4 দিন ফলো করবেন। 6তম দিন, 7 এবং 8 এবং 9 এই 4 দিন আপনারা একই নিয়ম ফলো করবেন। এরপর হচ্ছে 10তম দিন। তো 10তম দিন হচ্ছে আপনারা সকালে সাদা পানি ব্যবহার করবেন এবং দুপুরে আপনারা পানের রসটা খাইয়ে দিবেন। তো পানের রস প্রতি 1000 মুরগির জন্য 1 চলি পান নেবেন এবং 1 কেজি আখের গুড় নেবেন। এবং এই পানের রসটা কেন খাওয়াতে হয় এবং কিভাবে খাওয়াতে হবে সেই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটা আলাদা ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন চাইলে। তো আপনারা দুপুরে অবশ্যই 10তম দিন দুপুরে পানের রস খাওয়াবেন। এবং রাত্রে আপনারা ব্যবহার করবেন ভিনেগার, সিরকা অথবা ভিনেগার আপনারা ব্যবহার করবেন রাত্রে প্রতি 1 লিটার পানিতে 1 মিলি করে। 10তম দিন চলে গেল। 10তম দিন। এবার হচ্ছে 11তম দিন। তো 11তম দিনে সকালবেলা সাদা পানি, দুপুরে গরম বেশি থাকলে সি অথবা স্যালাইন ব্যবহার করবেন এবং সন্ধ্যায় গাম্বুরি যে প্রথম ডোজের ভ্যাকসিন সেটা আপনারা খাইয়ে দেবেন। এবং ভ্যাকসিন খাওয়ানোর পরে রাত্রে পানিতে ব্যবহার করবেন ভিটামিন AD3E। চলে গেল 11তম দিন। তো এরপর 12তম দিন। 12তম দিন আপনারা সকাল, দুপুর এবং রাত্রে 3 বেলায় সাদা পানি ব্যবহার করবেন। দুপুরে গরম বেশি থাকলে সি অথবা স্যালাইন ব্যবহার করতে পারেন। চলে গেল 12তম দিন। এরপর হচ্ছে 13তম দিন। 13, 14, 15 এই 3 দিন একই নিয়মে, যেহেতু আমরা 3 দিন আমরা খাদ্যটা মিক্স করে ব্যবহার করি, স্টার্টার এবং গোয়ার মিক্স করে খাওয়াই। তো এই সময় কিন্তু আমরা আমের একটা ডোজ করে দিই। আপনারা অবশ্যই এই সময় আমের ডোজ করে দিবেন। 13, 14, 15 3 দিন একই নিয়মে চলবে। সকালের পানিতে আপনারা ব্যবহার করবেন পিএইচ, বিভিন্ন কোম্পানির পিএইচ আছে, আপনারা পিএইচটা ব্যবহার করবেন প্রতি 1 লিটার পানিতে 1 মিলি করে। এবং দুপুরের পানিতে অবশ্যই সি অথবা স্যালাইন ব্যবহার করবেন। এবং রাত্রে পানিতে আপনারা ব্যবহার করবেন কক্সিকিউর প্রতি 1 লিটার পানির জন্য 2 গ্রাম করে কক্সিকিউর আপনারা ব্যবহার করবেন
13, 14, 15 এই 3 দিন একই নিয়মে চলবে। চলে গেল 15 দিন। এরপর হচ্ছে 16তম দিন। 16তম দিন সকালে সাদা পানি, দুপুরে সি অথবা স্যালাইন, রাত্রে সাদা পানি। এরপর 17তম দিন। 17তম দিন সকালে সাদা পানি, দুপুরে স্যালাইন এবং রাত্রে চলবে ভিনেগার। প্রতি 1 লিটার পানিতে 1 মিলি করে ভিনেগার আপনারা ব্যবহার করবেন 17তম দিন। চলে গেল 17তম দিন। এরপর হচ্ছে 18তম দিন। 18তম দিন সকালে সাদা পানি, দুপুরে সি অথবা স্যালাইন এবং সন্ধ্যায় গাম্বুরুর যে বুস্টার ডোজের ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা আপনারা খাইয়ে দিবেন। এরপরে রাত্রে আপনারা ভিটামিন AD3 খাইয়ে দিবেন। চলে গেল 18তম দিন। এরপর হচ্ছে 19তম দিন। তো 19, 20, 21, 22, 23 এই 5 দিন। তো আমরা এই সময় কিন্তু একটা ঠান্ডার ডোজ করে থাকি আমাদের মুরগিকে। তো আপনারা চাইলে এই সময় ঠান্ডার একটা ডোজ আপনাদের মুরগিকে করে দিতে পারেন। আর একটা কথা আপনারা অবশ্যই মনে রাখবেন সবসময়, সেটা হচ্ছে আমরা যেই ওষুধের লাইন আপটা বা যে ওষুধের ফলো আপটা আপনাদেরকে দিতেছি সেটা শুধুমাত্র সুস্থ মুরগির ক্ষেত্রে প্রযোজ্য। আপনাদের মুরগি যদি সুস্থ থাকে তাহলে আপনারা এই নিয়ম ফলো করে আপনারা ওষুধগুলি খাওয়াতে পারেন। আর যদি আপনাদের মুরগি কোনো সময় অসুস্থ হয়ে যায় বা যদি আপনাদের মুরগি কখনো অসুস্থ হয় বা রোগ ধরে, তাহলে আপনারা কিন্তু সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমাদের এই লাইন আপ বন্ধ করে দিয়ে আপনারা কিন্তু সরাসরি আপনাদের মুরগির যে সমস্যা হয়েছে এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবেন, এই সমস্যার উপরে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনার মুরগি যখন সুস্থ হয়ে যাবে পরবর্তীতে আপনারা আবার এই লাইন আপটা ফলো করতে পারেন। অর্থাৎ আমরা যেই লিস্টটা দিচ্ছি, আমরা যেই লাইন আপটা দিতেছি আপনাদেরকে, সেটা শুধুমাত্র সুস্থ মুরগির ক্ষেত্রে প্রযোজ্য। তো যাই হোক, এরপর আপনারা 19 থেকে 23 এই 5 দিন, 19, 20, 21, 22, 23 এই 5 দিন আপনারা ঠান্ডা একটা ডোজ করে দিবেন। তো এই জন্য আহ, আমরা কিন্তু টাইলোডক্সি দিয়ে ঠান্ডা ডোজটা করে থাকি। আপনারা চাইলে আপনারা যদি অন্য কোনো ওষুধ দিয়ে করতে চান করতে পারেন। আমরা টাইলোডক্সি প্লাসটাই খাওয়াই এই সময়। তো আমরা সকালের পানিতে কিন্তু ব্যবহার করবো জিঙ্ক। সকালের পানিতে জিঙ্ক ব্যবহার করবেন, দুপুরের পানিতে স্যালাইন ব্যবহার করবেন এবং রাত্রের পানিতে আমরা এই টাইলোডক্সি প্লাসটা ব্যবহার করব প্রতি 1 লিটার পানিতে 1 মিলি করে। এবং জিঙ্কটা আপনারা প্রতি 1 লিটার পানিতে 2 মিলি করে খাওয়াতে পারেন। এবং বিভিন্ন কোম্পানির জিঙ্ক বিভিন্ন নিয়মে খাওয়াতে হয়, আপনারা ওই নিয়মগুলি প্যাকেটে গায়ে লেখা থাকবে, সেটা ফলো করে আপনারা খাওয়াতে পারেন। সকালে পানিতে চলবে জিঙ্ক, দুপুরে পানিতে চলবে স্যালাইন এবং রাত্রে পানিতে চলবে টাইলোডক্সি প্লাস। 19, 20, 21, 22, 23 এই 5 দিন একই নিয়মে। চলে গেল 23 দিন। এরপর হচ্ছে 24তম দিন। তো 24তম দিন সকালে সাদা পানি, দুপুরে আপনারা ব্যবহার করবেন স্যালাইন এবং রাত্রে কিন্তু আপনার সন্ধ্যায় কিন্তু অবশ্যই আপনারা রানীক্ষেতের যে বুস্টার ডোজের ভ্যাকসিনটা আছে সেটা আপনারা খাইয়ে দিবেন। এবং রাত্রে অবশ্যই ভিটামিন AD3 ব্যবহার করবেন। তো চলে গেল 24তম দিন। এরপর হচ্ছে 25তম দিন। 25, 26, 27, 28 এই 4 দিন আপনারা একই নিয়মে, সেটা হচ্ছে সকালের পানিতে আপনারা ব্যবহার করবেন ক্যালসিয়াম, দুপুরের পানিতে ব্যবহার করবেন স্যালাইন এবং রাত্রের পানিতে আপনারা একটা গ্রোথ প্রমোটার ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির গ্রোথ প্রমোটার আছে। তো আমরা প্রোটিন ব্যবহার করি। তো আপনারা ইচ্ছে করলে প্রোটিন ব্যবহার করতে পারেন প্রতি 1 লিটার পানিতে 1 মিলি করে। তো এই 25 থেকে 28 এই 4 দিন আপনারা সকালে পানিতে ব্যবহার করবেন ক্যালসিয়াম, দুপুরে পানিতে ব্যবহার করবেন স্যালাইন এবং রাত্রে পানিতে ব্যবহার করবেন প্রোটিন। এরপর হচ্ছে 28 থেকে শুরু করে বিক্রির আগ পর্যন্ত, অর্থাৎ অনেকেই 30 দিন পালে, অনেকে 32 দিন পালন করেন, অনেকে 35 দিন পালন করেন। তো আপনারা যে কদিন পালন করেন, মুরগি যদি সুস্থ থাকে অবশ্যই বিক্রির আগ পর্যন্ত 28তম দিন থেকে বিক্রি পর্যন্ত আপনারা অবশ্যই সাদা পানি ব্যবহার করবেন বা সাদা পানি খাওয়াবেন। মুরগি সুস্থ থাকলে সাদা পানি কিন্তু সবচেয়ে দ্রুত গ্রোথ নিয়ে আসে মুরগিকে, এই জিনিসটা মাথায় রাখবেন। তো আমরা যে বিষয়টা আপনাদেরকে বললাম, মুরগি যদি সুস্থ থাকে অবশ্যই আপনারা এই লাইন আপটা ফলো করতে পারেন। আমাদের এই লাইন আপটা শুধুমাত্র সুস্থ মুরগির ক্ষেত্রে। মুরগি যদি অসুস্থ হয়ে যায় তাৎক্ষণিকভাবে তাদেরকে চিকিৎসা দিতে হবে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।